হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অল্পশিখি.com এর রমজান মাস জুড়ে ফ্রি লাইভ ক্লাসে। তো আজকে আমরা একটা স্টুডেন্টের প্রবলেম সলভিং, মানে তার কমেন্টে ছিল এরকম যে স্যার কালার থিওরি বা কালার কারেকশন নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য। তো তার কথা বিবেচনা করে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কালার থিওরি বা কালার কারেকশন বা কালার সিলেকশন এই প্রসেসটাই আসলে ভালো রকমের একটা সমস্যায় ভোগে নতুন নতুন যারা ডিজাইন শিখে। তো তাদের কথা চিন্তা করে কয়েকটা প্রসেস নিয়ে আজকে একটু কথা বলবো। কালার থিওরি বিশাল একটা জগৎ। এই জগতে আসলে আধা ঘন্টা 1 ঘন্টা লেকচারে হয় না, বিশাল একটা জগৎ। তো সেইখান থেকে পিকিং কিছু পয়েন্ট নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের ডিজাইনে সঠিক কালার সিলেক্ট করাটা আসলে খুব বেশি জটিল কিছু হয় না, ইজি ওয়েতে কালার পিক করা যায় বা চুজ করা যায়। তো এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং যারা পরে এসে লাইভটি দেখবেন, সবার প্রতি রিকোয়েস্ট হলো লাইভটা শেয়ার করে আমাদের যে উদ্দেশ্য পুরো রমজান মাস জুড়ে আমাদের প্রবলেম সলভিং টুলস প্রজেক্ট রিভিল ফ্রি ক্লাসটা সেটা যেন সফল হয়, সেই উদ্দেশ্যে আপনারা হেল্প করবেন। সো আমরা তাহলে কালার থিওরির বিষয়টা নিয়ে একটু আলোচনা শুরু করি। কালার থিওরি মূলত বিশাল বড় জগৎ, এটা তো আগেও বললাম এখনও বলছি। তো কালার থিওরি নিয়ে আসলে এই অল্প সময়ে আপনাদের সাথে খুব বেশি আলোচনা করা পসিবল হবে না। তারপর আমি কোর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কালার থিওরি কয়েকটা প্রসেসে আমরা আসলে চাইলে কালার থিওরি বা কালার অ্যাপ্লাই করে আমরা চাইলে কাজ করতে পারি। প্রথমে আমরা যদি জানার চেষ্টা করি, বেসিক্যালি আমরা কালার ক্যাটাগরাইজ যদি করি তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি 3টা কালার পাই। তো কালারের থিওরি বা কালারের যে পিকিং প্রসেস, এটা কয়েকটা প্রসেসে আপনি করতে পারেন। একটা হচ্ছে আপনার ইমোশনের সাথে কানেক্টেড হয়ে, একটা হচ্ছে কালারের থিওরি বা ক্যালকুলেশন পদ্ধতি ফলো করে, আর একটা হচ্ছে ন্যাচারাল থেকে কালার ইন্টারঅ্যাকশনের একটা বিষয়। এই বিষয়গুলো ফলো করে আপনি যদি চান তাহলে হচ্ছে আপনি কালার আপনার ডিজাইনে সিলেক্ট বা চুজ করতে পারেন। তো কালারের যে থিওরিটা আছে সেই থিওরিটা যদি আমি আপনাদেরকে একটু দেখানো বোঝানোর চেষ্টা করি। কালারের যে থিওরি আছে, নর্মালি যে থিওরি ফলো করে আপনি চাইলে কালার নিতে পারেন। আমরা এটা প্র্যাকটিক্যালিও দেখবো, জাস্ট একটু নলেজটা নিয়ে নিচ্ছি। ধরুন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে একটা কালার দিয়ে দিল বা 2টা কালার দিল আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য। ক্লায়েন্ট অনেক সময় কালার তো ডেফিনেটলি দিয়ে দেয়, না দিলেও কোনো সমস্যা নেই। তো ধরুন আপনার ক্লায়েন্ট কালার দিয়ে দিছে, তাহলে তো সেক্ষেত্রে কালারের বাইরে যাওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু আপনার ক্লায়েন্ট হয়তো বা কালার একটা দিচ্ছে অথবা 2টা দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কালার আরও একটু বেশি লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তখন আসলে আপনার ব্যবহার কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আপনি এই কালার হারমোনি বা কালার ক্যালকুলেটরের যে বিষয়টা আছে এইটাকে আপনি একটু ফলো করতে পারেন। তো এখানে যে বিষয়টা আছে, এটা প্রথমটা যেটা আছে কালারের থিওরি বা কালারের হুইল থেকে আপনি যদি কালার পিক করার চেষ্টা করেন, থিওরিটিক্যাল প্রসেস যদি ফলো করেন, ধরেন আপনার কাছে একটা কালার আছে। এখন আপনার ক্লায়েন্ট এমন যে আপনার ক্লায়েন্ট হচ্ছে এরকম যে আপনার এই একটা কালারের বেশি আর আপনার ডিজাইনে ব্যবহার করতে দিবে না বা আপনার চাচ্ছে না যে ব্যবহার হোক। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ওই কালারের যে টিন টোন শ্যাড আছে সেই টিন টোন শ্যাডের কম্বিনেশন করে আপনি চাইলে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। একটা কালারের লাইট কালার, ডার্ক কালার, মিডিয়াম কালার। সো এই যে কম্বিনেশনগুলো, এই কম্বিনেশনগুলো ব্যবহার করে আপনি করতে পারেন। যেমন আপনি দেখবেন বাংলা লিঙ্ক, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, রবি, গ্রামীণ ফোন, এদের কিন্তু একটা কালারের বেশি বেশি ব্যবহার করতে আমরা ডিজাইনে দেখি না, কিন্তু এই একটা কালারের মধ্যেই দেখবেন ডার্ক লাইট এই ধরনের মিক্সিং নিয়ে কাজ করে। তো মনোক্রোমাটিক হচ্ছে সেই কালার, মানে থিওরিটিক্যাল মনোক্রোমাটিক কালার হচ্ছে আপনি যে কালারটা নেবেন সেই কালারের টিন টোন শেড নিয়ে এই কালারের ভেরিয়েশন চুজ করে কাজ করতে পারেন। তাহলে কিন্তু আপনার একটা কালার দিলেও কিন্তু টিন টোন শেড হিসাব করে আপনার 2-3টা কালার হয়ে যাচ্ছে। যেমন দেখেন এখানে অরেঞ্জের একটা শেড দেখানো হচ্ছে কালারের হুইল থেকে। তারপরে অ্যানালগাস কালার, ধরুন আপনার ওই টিন টোন শেডের যে কালার আছে সেটার বাইরে আসলেন, ক্লায়েন্ট বললো যে আমি একটা কালার দিয়েছি, সেই কালারের টিন টোন শেড, মানে সেই কালারের কাছাকাছি না নিয়ে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা কালার নিয়ে কাজ করো, এটার সাথে যেটা যায়। সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন অ্যানালগাস কালারে। প্রথমত অ্যানালগাস কালারের থিওরিটিক্যাল ওয়েতে যদি আপনি আসেন তাহলে পাশাপাশি কালারের হুইল থেকে আপনি 3টা কালার পিক করতে পারেন, যেটা দেখতে ভালো লাগবে। অনেক সময় কিন্তু আমরা, যেমন আমরা যদি চিন্তা করি, আমরা কোনো ন্যাচারের দিকে যদি তাকাই, আমাদের
কাপড়ের দিকে যদি তাকায়, যেমন মেয়েদের দেখবেন সালোয়ার, তারপর কামিজের দিকে যদি তাকান দেখবেন সালোয়ার কামিজের মধ্যে অনেক সময় সেম কালার না থাকলেও একটু কাছাকাছি কালার থাকে। তো এই যে কাছাকাছি কালারটাই কিন্তু এটাকে ম্যাচ করার একটা বিষয় করে। যেমন ছেলেদের জামা বা পাজামা পাঞ্জাবির ক্ষেত্রে আপনি দেখবেন এরকম কিছু বিষয় থাকে। আবার ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে দেখবেন দেয়ালের রঙে, ফার্নিচারের রঙগুলোতে, ঘরের মধ্যে ওই জায়গাটায় যে বিষয়গুলো থাকে, তো সেইখানে দেখবেন এই অ্যানালগাস কালারটা কিন্তু বেশ ভালো রকম একটা প্রায়োরিটি দেয়। মানে পাশাপাশি একদম সিমিলার কালার না নিয়ে পাশাপাশি কিছু কালার একদম কাছাকাছি মিলের বিষয়টা আপনি রাখতে পারেন কালার হুইল থেকে। দেখেন এই কালারের টোনগুলো কিন্তু কাইন্ড অফ পাশাপাশি, মানে একই ধরনের। আপনাকে এখানে কিন্তু খুব হট মেজাজি কোনো লুক দেবে না, ভিন্নতা দেবেন। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কালার। তো আপনি যদি এখান থেকে কালারটা চুজ করেন একটা কালার, তার পাশাপাশি দুইটা তিনটা কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে অ্যানালগাস কালার। এরপর কমপ্লিমেন্টারি কালার, এই কালারটা বিপরীত। অনেক সময় হয় কি আপনার ডিজাইনে কিছু জিনিসকে হাইলাইট করার জন্য কিছু জিনিসকে ডমিনেট করতে হয়। মানে আপনি কিছু জিনিসকে খুব হাইলাইট করবেন, তো ওইটা ডমিনেট করবে, বাকি জিনিসগুলো হচ্ছে এটা মানে একটু কম প্রায়োরিটি পাবে, লেস প্রায়োরিটি। সেই ক্ষেত্রে আপনি বিপরীত ধর্মী কালার পছন্দ করতে পারেন। যেমন ধরুন আমার হচ্ছে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনে ধরুন আমি সব কিছু লিখলাম, এখন ওইখানে আমি চাচ্ছি যে ভর্তি, এখনই ভর্তি হন বা এখনই কল করুন, সীমিত সময় বা অফার চলছে, এরকম কোনো কিছু একটা আমি চাচ্ছি কি হাইলাইট করতে। তাহলে আমার বাকি কোম্পানির যে কালারটা আছে সেই কালারটা ধরেন একটা ট্রাভেল এজেন্সির জন্য যে চিন্তা করি, সেটা একটা কুল কালার থাকবে বা একটা সফট কালার থাকবে। কিন্তু এখন আমার বাকি যে জিনিসগুলো আমি কথা বললাম সেগুলোকে একটু ডমিনেট করতে হবে, মানে একটু ফোকাস থাকতে হবে, একটু হাইলাইটেড থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কমপ্লিমেন্টারি কালারটা ব্যবহার করতে পারি। মানে একটা আর একটার বিপরীত কালার, যে কালারটা নেবেন সেটার বিপরীত কালার। তাহলে দেখেন এই যে এখানে একদমই দুইটা কিন্তু একটা আর একটার বিপরীত কালার, একদম টোটালি ডিফারেন্ট একটা জিনিস। এরপর হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। এখন আপনার যদি এমন হয় যে না আমার হচ্ছে পাশাপাশি কালারগুলো ভাল লাগছে, কিন্তু পাশাপাশি এই কালারের সাথে আমি কি করব, আমার হচ্ছে বিপরীত একটা কালার নেব, সেই কালারটা নিয়ে কাজ করব। মানে পাশাপাশি যে কালারটা আছে সেটাকে স্প্লিট করলে যে বিপরীত কালারটা পাওয়া যায় এটাকে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার বলে। কমপ্লিমেন্টারি যেহেতু বিপরীত, আর স্প্লিট হচ্ছে ভাগ করে দেওয়া। তো আপনি এই থ্রি মেনেও কালারটা পিক করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ট্রায়াডিক। ট্রায়াডিক হচ্ছে আপনি যদি তিন মেরু থেকে পারফেক্ট ট্রায়াঙ্গেলের সূত্র মেনে যদি আপনি কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনার এই ট্রায়াডিক কালারটা আপনার হেল্প করতে পারে। এরপর হচ্ছে টেট্রাডিক, তার মানে হচ্ছে আপনি এখন তিনটা না চারটা কালার রাখবেন। তাহলে এই চারটা কালার কোন কালারের সাথে কোন কালার আসলে কালার থিওরিটিক্যাল বিষয় আসে, এই কালার থিওরিটিক্যাল বিষয়টা হচ্ছে কিন্তু স্যার আইজাক নিউটন আবিষ্কার করে গেছেন। সো ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু এটা স্বীকৃতপ্রাপ্ত একটা কালারের থিওরি, সো সেই ক্ষেত্রে আপনি যখন এই থিওরি মেনে চারটা কালার নেবেন তখন কিন্তু আপনার ডিজাইনে এটা কিন্তু কখনোই বাজে লুক দিবে না। আমি একটু পরে আপনাদের এক এক্সাম্পল দেখাচ্ছি কালারের থিওরির বিষয়গুলো নিয়ে। তো এইটা হচ্ছে মানে মোটামুটি কালারের থিওরিটা মেনে। এখন যদি আমি ধরেন আপনাদেরকে এই রিলেটেড এই কালারের থিওরি মেনে যদি আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই, দেখেন যেমন দেখেন অ্যানালগাস কালার, আমরা যেটা বলতেছিলাম যে অ্যানালগাস কালারের বিষয়টা, এই যে অ্যানালগাস ফর্মুলা হচ্ছে আমরা জানি পাশাপাশি তিনটা কালার বা পাশাপাশি এক বা একাধিক কালার যেটা আছে এটাকে অ্যানালগাস কালার বলছি। এই যেগুলো অ্যানালগাস কালার, পাশাপাশি যে কালার। এখন এই কালার দিয়ে দেখেন এই যে দারুণ একটা পোস্টার ডিজাইন কিন্তু। এখন এই কালারটা ওই যে বললাম যে আপনার সিমিলার টাইপের কিছু টোন লাগবে, আপনি এই কালারের বাইরে যাবেন না, তখন আপনি কি করবেন, এই যে পাশাপাশি সেম কালার নিয়ে কাজ করার চেষ্টা করবেন অ্যানালগাস কালার। এই দেখেন অ্যানালগাস কালার, পাশাপাশি কালার কিন্তু। আমরা কুম্ফু পান্ডা যে মুভিটা জানি, বিশ্বের নামকরা একটা মুভি, সো এটা হচ্ছে অ্যানালগাস কালারের কালার থিওরি মেনে এই কাজগুলো করা। তারপর যদি আমরা এভাবে কমপ্লিমেন্টারি কালার দেখি, এখন দেখেন এই যে কমপ্লিমেন্টারি কালার, এই যেগুলো কমপ্লিমেন্ট, আমরা জানি বিপরীত কালারটা কমপ্লিমেন্টারি কালার। সো দেখেন এই যে কমপ্লিমেন্টারি কালারের একটা মুভি পোস্টার, আপনি কিন্তু কালারটাকে কখনো ইগনোর করতে পারবেন না যে না আমি এই কালারটাকে ইগনোর করে ফেলব। দেখেন এই একটা কালার, এটাকে ইগনোর করবেন পারবেন না। সেগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি কালারের থিওরি মেনে ডিজাইন। যেমন ইন্টেরিয়র ডিজাইন দেখেন, ইভেন এই কমপ্লিমেন্টারি কালারগুলো ইন্টেরিয়র ডিজাইনে খুব ভালোভাবে ব্যবহার হয়। তারপরে যেমন মনোক্রোমাটিক, আমরা পাশাপাশি যে কালারের কথা বলছি, এই যেগুলো পাশাপাশি কালার দেখেন, মানে সেম কালারটাই তিন টোন শ্যাডের কম্বিনেশন। দেখেন একটু ডার্ক ব্যবহার করেছে, লাইট ব্যবহার করা হয়েছে, সো এগুলো সবই হচ্ছে কি
পাশাপাশি সেম কালারে টিন টোন শ্যাডে কমপ্লিমেন্টারি এই মনোক্রোমাটিক কালার। তারপর স্প্লিট কমপ্লিমেন্টারি কালার দিয়ে কি হয় দেখেন, এই যে এই কালারটি স্প্লিট কমপ্লিমেন্টারি, দেখেন ইন্টেরিয়র ডিজাইনে স্প্লিট কমপ্লিমেন্টারি কালারের কম্বিনেশন, যেটা স্প্লিট কমপ্লিমেন্টারি। তো এক্সাম্পল নিলে কিন্তু হাজারো এক্সাম্পল আছে, আপনারা যেটা চান এই দেখেন স্প্লিট কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে ট্রায়াডিক, টেট্রাডিক 4টা কালার যেটা আছে সেটা দিই। তারপর হচ্ছে ট্রায়াডিক যদি দেখি, হ্যাঁ দেখেন এগুলো ট্রায়াডিক কালারের এক্সাম্পল। এই যে বিখ্যাত একটা ডিজনির আলাদিন মুভি যেটা, সেটার কালারের কম্বিনেশন দেখেন, ট্রায়াডিক কালারের কম্বিনেশন। সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আসলে কালার যে কোনো একটা প্রসেসে চুজ করলেও আপনার কালারের কম্বিনেশন ঠিক রেখে কাজ করলে সেটা রেজাল্ট দিবে। এরপর যদি আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যাল, এগুলো নিয়ে আলোচনা একটু করব। তারপর যদি আবার দেখাই, তো এইটা গেলে একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আপনি কালারের টেম্পারেচার অনুযায়ী কাজ করতে পারেন। তো টেম্পারেচার বা ইমোশন যেটা বলেন, তো এই টেম্পারেচার বা ইমোশনের যে বিষয়টা আছে সেই বিষয়টা এরকম যে আপনি এই যেমন সিঁড়ির দিকে যদি লক্ষ্য করেন, দেখেন আপনি এখান থেকে নিচের থেকে উঠতেছেন, এখানে কিন্তু হট একটা ফিল হচ্ছে, আপনার মেজাজ কিটকিটে, আবার উপরের দিকে যেতে যেতে দেখবেন একটা কুল লুক চলে আসছে। তো টেম্পারেচার বা ইমোশনের বিষয়টা, ইমোশনের টোটালটার মধ্যেই টেম্পারেচার আনতে পারেন, কিন্তু টেম্পারেচারটা তো আমার ইমোশনের মধ্যেই চলে আসে। আপনার মেজাজ খারাপ, তাহলে এটা ইমোশনে না, অ্যাংরি, ফিলিং অ্যাংরি। তারপর হচ্ছে আপনি ফিলিং কুল, তাই না, এটা ইমোশন। সো আপনার মেজাজ ঠান্ডা আছে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোটাও আপনি খেয়াল করতে পারেন। যেমন দেখেন ওয়ার্ম কালারটা, এখানে ইয়েলো গ্রিন যেটা আছে সেটাকে ওয়ার্ম কালার বলছে, ইয়েলো যেটা অরেঞ্জ, রেড, ইভেন ব্ল্যাকও, এই যে কালারগুলো এগুলো হট কালার। ওয়ার্ম মানে গরম বা হট, খিটখিটে কালার। যেমন আপনি খাবার টাবার খিদা লাগে, যেমন বিরিয়ানির ডেস্কি যেটা আছে, সেই ডেস্কির পুরো যে পাতিলটা আছে ওইটাকে ঢাকার জন্য লাল থাকে একটা কাপড়, এই হট লুক দেয়, মানে ক্ষুধার্ত ফিলিং, এরকম একটা হাংরি টাইপের লুক দেয়। তারপর হচ্ছে লেপে গরম থাকে, এই যে বিষয়গুলো। তারপর আবার দেখেন এই যে ওয়ার্ম কালার মানে কুল ন্যাচারাল, ভায়োলেট কালার, ব্লু কালার, হোয়াইট কালার, গ্রিন, পিওর গ্রিন, যেটা গ্রিনের মধ্যে দুইটা আবার ভাব আছে, টাইপ আছে গ্রিনের মধ্যে, তো অনেকগুলো টাইপ আছে। তো একটা আছে অ্যাকুয়া গ্রিন, যেটাকে আপনারা বিভিন্ন মাজার মসজিদের গিলাফে দেখেন। এইটা হচ্ছে আবার ধর্মীয় অনুভূতি থেকে একটা সফট কাজ করে। তো আপনি যখন এরকম একটা ইভেন্টকে চিন্তা করবেন, তখন কিন্তু এরকম ভাগ হয়ে যেতে পারে, তাই না, কালারটা। তো টেম্পারেচার অনুযায়ী কালার কিন্তু চুজ করা যায়। কালার অ্যাসোসিয়েশন দিয়ে কিন্তু কালার চুজ করতে পারেন, ওই যে ইমোশনের মধ্যে অ্যাসোসিয়েশন আসে। যেমন হচ্ছে আপনি ভালোবাসা, বন্ধুত্ব, আপনি হচ্ছে নেচার, আপনি হচ্ছে ট্রাস্ট, আপনি হচ্ছে পিস, এরকম বিভিন্ন জিনিসকে আপনি কি করতে চাচ্ছেন, অ্যাসোসিয়েট করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কালারটাকেও অ্যাসোসিয়েট করতে পারেন। যেমন আপনি এই যে দেখেন 8ই মার্চ যে আমাদের যে এই যে গত 2-1 দিন আগে যে আমাদের ওমেন্স ডে গেল, সেখানে দেখবেন সরকারি দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে দেখবেন পার্পল, ম্যাজেন্টা টাইপের একটা কালারকে তারা প্রায়োরিটি দিয়ে ড্রেসিং করার চেষ্টা করছে বা ডেকোরেশন করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কালারটা, এই কালারটা কি রয়্যালিটি, ওয়েলথ, ওমেন্স, পাওয়ার, এরকম কিছু বিষয়, রেসপেক্ট, এরকম কিছু বিষয় কিন্তু কাজ করা এই কালারটার মধ্যে। তারপর হচ্ছে আপনি দেখেন ভালোবাসা দিবসের ভালোবাসা আর যে কালারটা আছে, অথবা আপনি যদি দেখেন কোনো রোমান্টিক কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু রেড কালারটা আপনার প্রকাশ হয়, তাই না। তারপর আবার দেখবেন ওয়ার্নিং, তারপর হচ্ছে অ্যাটেনশন, এই কালারটা কিন্তু আপনার এই ইয়েলো কালারটা ব্যবহার করা হয়। তো আপনি এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকেও কিন্তু আপনি কালার পিক করতে পারেন। একটা তো হচ্ছে কালার যেটাকে বলে টেম্পারেচার, সেই টেম্পারেচার দিয়ে নিতে পারেন। যেমন আপনি কোনো ধরেন ট্রাভেল এজেন্সির কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রাভেল মানে শান্তি, মানে হচ্ছে ট্রাভেল দিয়ে মানুষ ঘুরতে যাবে, তাই না, সেই শান্তির ফিলটা আনার জন্য আপনি চাইলে কুল কালারগুলো ব্যবহার করতে পারেন। আবার রেস্টুরেন্ট, খাবার দাবার, তারপরে উত্তেজনা টাইপের যে ডিজাইনগুলো আছে সেখানে আপনি ওয়ার্ম কালার বা হট কালারগুলো নিতে পারেন। সেই ঠিক একই ক্ষেত্রে আপনি কালার অ্যাসোসিয়েশন আসতে পারেন। আপনার শোক প্রকাশের জন্য একটা কালার, শান্তি, ভালোবাসা, তারপর হচ্ছে ক্ষুধার্ত, অ্যাংরি, এই যে বিষয়গুলো, হ্যাঁ। তো যেমন দেখেন এই যে বিভিন্ন কোম্পানি হচ্ছে বিভিন্নভাবে এই যে কালার অ্যাসোসিয়েশন, এই কালার অ্যাসোসিয়েশনগুলো চিন্তা করে ডিজাইন করা, মানে কালারগুলো পিক করছে, ঠিক আছে। তো এই 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 ইমোশনের মধ্যে এটাও পড়ে। তো ইমোশনকে একটা সেক্টর করলে এটাকে আবার ভাঙলে আমরা কালার, টেম্পারেচার পেলাম, আবার পেলাম
কালার অ্যাসোসিয়েশন। এটা এটা গেল একটা। তাহলে আমরা প্রথমে থিওরিটিক্যাল বিষয়টা যদি প্রথম সেকেন্ড থার্ড নাই, যে কোনো একটা বিষয় আপনি আগে পিছিয়ে করতে পারেন। আমরা একটা প্রসেস দেখলাম কালার থিওরিটিক্যাল, আর একটা প্রসেস দেখলাম যে ইমোশনের সাথে কালার হিট করার বিষয়গুলো, ইভেন্টকে কেন্দ্র করে কালার অ্যাসোসিয়েশন, টেম্পারেচার চিন্তা করে, তারপর নির্দিষ্ট গোষ্ঠীকে চিন্তা করে। আপনি দেখবেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের একটা কালার আছে দেখবেন এরকম, মানে ধর্মীয়ভাবে তারা এই কালারটাকে কানেক্ট করে নিজেদের রিলিজিয়ন্সের সাথে। তো এটা ইমোশনের মধ্যে আপনি ফেলতে পারেন কালচার অনুযায়ী। আর আরেকটা আছে যেটা ইন্টারাকশন অফ কালার, একটা কালার আরেকটা কালারের সাথে কীভাবে ইন্টারাক্ট করে সেটা আপনি চাইলে নির্দিষ্ট একটা কালারের স্কিম বা কালারের প্যালেট থেকে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন, যে এই কালারটা আমার সাথে পারফেক্ট হবে। সেটা আমরা এখন সফটওয়্যারে দেখব। সো এই যে দেখেন নেচার থেকে কালার চুজ করা সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় আছে। বাকি যে 3টা প্রসেস বললাম, ওই 3টা প্রসেস থেকে আপনি কালার অনায়াসে চুজ করতে পারবেন, কিন্তু সবচাইতে বড় ইন্সপায়ার আপনি পাবেন নেচারে। আপনার ধরেন কোনো একটা ফুড কোম্পানির লোগো করতে হবে, বা ব্যানার করতে হবে, বা পোস্টার করতে হবে, বা যে কোনো কিছু ডিজাইন করতে হবে। এখন আপনি কালার পাচ্ছেন না, আপনি নির্দ্বিধায় ফুড কালারের জন্য ফলের দোকান, আপনি রেস্টুরেন্টের দোকান থেকে একটা ছবি নিয়ে এখানে কালারের একটা টেমপ্লেট, একটা প্যালেট তৈরি করতে পারেন। আপনার এই যে নেচার থেকে একটা প্যালেট তৈরি করতে পারেন। আপনি প্রকৃতির যে কোনো জায়গায় যেতে পারেন, সেইখানে যাবেন, সেইখান থেকে একটা ছবি তুলে দেখবেন। সেই ছবিটা যদি আপনার ভালো লাগে, এর মানে হচ্ছে শুধুমাত্র ছবিটার স্থান, ছবিটার মধ্যে কোন ব্যক্তি আছে, বস্তু আছে, অথবা ছবিটা কত সুন্দর করে তুলছে, বিষয়টা এরকম মোটেও না। ওটার মধ্যে কালারের কম্বিনেশন যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার জিনিসটা ভালো লাগবে না। তো ওই কালারের কম্বিনেশনটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট বিষয় একটা, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে নেচার থেকে কালার চুজ করা, এইখান থেকে আপনি কালার নিয়ে কালারের কম্বিনেশন অনুযায়ী ডিজাইন করতে পারেন। যেমন দেখেন এই ইমেজটা থেকে দেখেন কত সুন্দর চমৎকার একটা কালারের প্যালেট বের হলো। এই প্যালেটটা দিয়ে যদি আপনি কোনো ডিজাইন করেন, সেই ডিজাইনটা কিন্তু ফুটতে বাধ্য। এখন আমরা যদি এরকম একটা প্যালেট নিয়ে আমরা কাজ করি, এখন এইখানে তো ধরেন 1 2 3 4 5টা কালার পেলাম, তাহলে এখন আমি কোন কালারটা আমি আমার ডিজাইনে ব্যবহার করব, এইটা আমি তাহলে কিভাবে বুঝবো? তাহলে সেই জিনিসটাই আমরা হাতে কলমে দেখব। তো এটা হচ্ছে মোটামুটি নর্মাল একটা থট। আসলে কালার থিওরির যে বিশাল জগৎ, সেই বিশাল জগতে তো আসলে অল্প সময়ের মধ্যে যাওয়া পসিবল হবে না। তবে আমি একদম কোর পয়েন্টগুলো দেখালাম। তো এখান থেকে ধরুন আমার এই যে আমরা নেচার থেকে একটা কালারে প্যালেট নিলাম, এটা ধরুন আমি এটাই একদম কপি করে এখান থেকে নিয়ে নিচ্ছি। সাপোজ এটাকে আমি এরকম কপি করে নিচ্ছি, এটাকে দিয়ে আমরা একদম রিয়েল লাইফের যে কালারের পুরো কম্বিনেশন ইন্টারাকশনটা কীভাবে হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, এরকমটা সাপোজ। তার আগে আমরা যে ওয়েবসাইটে যাচ্ছিলাম, সেই ওয়েবসাইটটায় আসলে আগে একটু যাব। আমি স্ক্রিনশটটা যদি আবার নিই, এখানে পেস্ট করে দিলাম। সো এখন আমরা ধরুন আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি আপনাদের সাথে একটু ইন্টারেক্ট করার চেষ্টা করি, এখানে যদি আপনি লিখেন কালার ক্যালকুলেটর লিখলে একটা ওয়েবসাইট আপনারা পাবেন। অথবা আপনারা যদি অ্যাডোবি কালার লিখেন এভাবে অ্যাডোবি কালার, সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটা পাবেন। এখান থেকেও আপনারা আপনাদের যে কালারের ক্যালকুলেশন আছে সেটা করতে পারেন। যেমন ধরুন আপনার ক্লায়েন্ট একটা কালারের কোড দিল, আমি মনে মনে চিন্তা করলাম যে এখানে অ্যাকুয়া গ্রিন নামে একটা কালারের কোড আমি পিক করছি। ধরুন এই কালারের কোডটা আমার ক্লায়েন্ট দিয়ে দিল, সাপোজ এই কালারের কোডটা আমি পিক করলাম, এটা অ্যাকুয়া গ্রিনের একটা কালারের কোড, সাপোজ এই কালারটা আমি পিক করলাম। এখন এটা আমার ক্লায়েন্ট দিল, ধরে নিলাম এটা আমার ক্লায়েন্ট দিছে। এখন আমার ক্লায়েন্ট যে কালারটা দিয়েছে সেটার সাথে আমি কি করব, কম্বিনেশন দেখব। তো প্রথমে হচ্ছে আমরা এখানে কালারের মুড আছে দুইটা, একটা হচ্ছে ডিসপ্লে কালার, একটা মৌলিক কালার। তো RGBটা ডিসপ্লে আর ROIBটা হচ্ছে মৌলিক কালার। তো আমি RGBটা নিলাম, নিয়ে এইখানে যে পিক কালার আছে দেখেন খেয়াল করে, আমি যদি এটাকে একটু বড় করি, তো এখানে পিক কালার আছে, এই পিক কালারে পেস্ট করে দিচ্ছি আমি আমার কালারটা। তাহলে আমি আমার পিক কালারটা পেয়ে গেলাম। এখন আমি কালারের ক্যালকুলেটর মেনে কালারের কোড নিব। তো প্রথমে হচ্ছে আমি যদি কমপ্লিমেন্টারি কালারে যাই, তাহলে দেখেন সে আমাকে বিপরীত দুইটা কালার দিয়ে দিয়েছে। দেখেন এখানে কমপ্লিমেন্টারি দুইটা কালার আমি পেলাম, একটা আরেকটার বিপরীত। তো এই যে গেট কালার স্কিম, এখানে ক্লিক করলেই দেখবেন আমি পুরো কালারের ডিটেলস যাবতীয় যা আছে দেখেন RGB আছে, সব আছে। এখান থেকে আমি এটাকে ডিটেলস নিয়ে নিতে পারবো।
প্রিন্ট করতে পারবো, সেভ করতে পারবো, ক্রিয়েট নিউ কালার স্কিম, আমি এখান থেকে যা যা আছে সব কিছু আমি এই যে নিয়ে নিতে পারবো। এটাকে আমি কপি করে আমার ডিজাইনে আমি নিয়ে নিতে পারি। ঠিক এইভাবে আমি এখান থেকে যদি মনোক্রোমাটিকে যাই, মনোক্রোমাটিক কালারে দেখেন পাশাপাশি যেটা বলছিলাম দুইটা কালারের কম্বিনেশন, মানে তিন টোন শেডের কম্বিনেশন হচ্ছে মনোক্রোমাটিক, আর পাশাপাশি কালারটা হচ্ছে অ্যানালগ আছে এই পাশাপাশি কালার। ঠিক এভাবে স্প্লিট কমপ্লিমেন্টারি, ট্রায়াডিক, টেট্রাডিক, সো এই যে কালারের কম্বিনেশন, এই কালার কম্বিনেশনগুলো আপনি এখান থেকে নিতে পারেন। একটা কালার দিলে বাকিগুলো ক্যালকুলেটরের মাধ্যমে এখান থেকে নিতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি চান এখানে অ্যাডোবি কালার আছে, যে অ্যাডোবি কালার থেকেও আপনি নিজের মতো এখান থেকে পিক করতে পারেন কালারের কোড দিয়ে। এখানে অনেক বিষয় আছে, এগুলো বিস্তারিত। কালার নিয়ে আমাদের আলাদা একটা মনে হয় সম্ভবত 15 থেকে 20টা ক্লাস আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে কালার থিওরিতে এই ক্লাসগুলো দেখে নিতে পারেন আরও ডিটেলস। তো এরপরে ধরেন আপনার কালারের কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আপনি এখান থেকে যদি যান ইউআই কালার যদি লেখেন, ইউআই কালার, সো ইউআই কালারে যদি যান আপনি এখান থেকে ইউআই কালার থেকে ফ্ল্যাট ইউআই কালার, এই কালার হান্ট আছে, এই ওয়েবসাইটগুলো থেকে আপনি বিভিন্ন ধরনের কালারের কম্বিনেশন নিয়েও কাজ করতে পারেন, যে কোন দেশের জন্য কোন কালার, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর কালার হান্টে আসতে পারেন, যেমন দেখেন পপুলার কালেকশনগুলো আছে, এই মাসের পপুলার কালেকশনগুলো এইগুলো, এই কালারগুলো বেশি ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে ইয়ারের কালারগুলো কি সেগুলো, এইগুলো দেখবেন। তারপর অল টাইম কালার কোনগুলো ভালো সেগুলো। তারপর আপনি দেখবেন এখানে র্যান্ডম কালার আছে, এখান থেকে সামারের জন্য কোন কালারগুলো চান, এই কালারের কম্বিনেশন নিয়ে আপনি কাজ করতে পারেন। এখান থেকে একটা প্যালেট আপনি নিয়ে পরে আপনি আপনার ডিজাইনে কাজ করতে পারেন। এখানে ক্লিক করলে দেখবেন এটা চলে আসবে ডিটেলস সহ, আপনি এখানে ইমেজ পাবেন, লিঙ্ক পাবেন, কালারের কোড সব পাবেন, ডিটেলস পাবেন। এখান থেকে আপনি আপনার ডিজাইনে কালার ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এটা গেলে একটা প্রসেস। একটা প্রসেস যে বললাম আমরা হচ্ছে আমাদের ইমোশনের উপরে কাজ করতে পারি। এখানে কুল কালার যদি আপনি লিখে সার্চ দেন, কুল কালার, এভাবে কুল কালার লিস্ট লিখে যদি সার্চ দেন, তাহলে আপনি কুল কালারের সকল লিস্টগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে সেই কুল কালারগুলো আপনি ব্যবহার করতে পারেন কালার অ্যাসোসিয়েশন করে। আপনি যদি লিখেন এইভাবে যে ট্রাস্টেড কালার লিস্ট, ট্রাস্টেড কোন একটা কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে যে স্লোগানটা এরকম থাকতে পারে যে ইউ ক্যান ট্রাস্ট ইজিলি, ইউ ক্যান ট্রাস্ট ইয়োর সামথিং, এরকম, বা আপনি আমাদেরকে আপনার কোম্পানির জন্য বিশ্বাস করতে পারেন, বা আমরা বিশ্বস্ত রকম এরকম। তো ট্রাস্টেড, এই যে ট্রাস্টেড একটা বিষয় আছে, তো এই ট্রাস্টেডের কালারের কোড লিস্ট আছে, সেগুলো আপনি সার্চ দেন, সার্চ দিলে দেখবেন বিভিন্ন রকমের কালারের কোড পাচ্ছেন ট্রাস্টেড, যেগুলো এই ট্রাস্টেড কালার নিয়ে কাজ করে। এইভাবে আপনি এইরকম দিতে পারেন, কর্পোরেট কালার দিতে পারেন, কর্পোরেট এইভাবে লিখতে পারেন, কর্পোরেট কালার লিস্ট, কালার কোড লিস্ট, এরকম বিভিন্ন রকমের কালারের কোড আছে, এভাবে নিতে পারেন। আর এইবার আসেন কালারের যে আপনি নর্মালি আপনার যে ইন্টারাকশনটা আছে সেটা কীভাবে করেন। ওরকম 4-5টা কালার নিয়ে তো আসলে সবসময় কাজ করা যাবে না, তো সেইখান থেকে বেস্ট কালারটা পিক চাইলে কীভাবে করতে পারেন। তো একটা প্রসেস আপনি চাইলে ফলো করতে পারেন, যে প্রসেসটা আমি ফলো করি। সেই প্রসেসটা এরকম যে আপনার যে কালারের কোডটা আছে, প্রথমে আমি আপনাদেরকে যদি দেখাই, একটা ইমেজ আনবেন, ইমেজ থেকে এরকম কালার নেওয়ার চেষ্টা করবেন। এমনিতে নর্মালি যদি আমি আইড্রপার টুলসে এরকম ক্লিক করি, তাহলে অসংখ্য কালারের কম্বিনেশন আসবে, যেগুলো আসলে পসিবল হবে না অনেক সময় পিক করা। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে, আমরা যদি এটাকে একটু ক্রপ করে অরিজিনাল ইমেজটার কথা বুঝাই, যেমন অরিজিনাল ইমেজ ধরুন এইটাকে যদি আমরা ধরি অরিজিনাল ইমেজ হিসাবে, তাহলে এখান থেকে আমরা কালার পিক করব। এটা আমরা অরিজিনাল ইমেজ ধরলাম, একটা ছবি নিয়েছি, সেখান থেকে আমরা কালার পিক করব। তো এটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন অবজেক্ট, এটা ইলাস্ট্রেটরে আমি করছি। এখান থেকে অবজেক্ট থেকে দেখবেন ক্রিয়েট অবজেক্ট মোজাইক, এখানে মোজাইকে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিছু অপশন আসে। এখন আপনি আপনার বক্সগুলো, কালারগুলো কীভাবে চান এরকম সেটিং করে জাস্ট হিট ওকে করে দিবেন। ওকে করে দিলেই দেখবেন এই যেরকম ওইটা থেকে একটা কালারের প্যালেট চলে আসছে। সো খেয়াল করলে দেখেন এই যে এখানে 1 2 3 4 5টা কালারের প্যালেট পাওয়া গেছে, সেটা কি এখানে পাওয়া গেছে কিনা দেখেন, পাওয়া গেছে। এখন আপনি ম্যাজিক অন টুল দিয়ে যদি সেম কালার সিলেক্ট করতে চান, এই দেখেন এগুলো সেম কালার, তাহলে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আলাদা করে ফেলেন, এগুলো কাছাকাছি সবগুলো সেম কালার। তারপর আরেকটা কালার আছে এইটা, এই যেগুলো হচ্ছে পাশাপাশি সেম কালার, দেখবেন এরকম কয়েকটা কালারে প্যালেট পেয়ে যাবেন, সিমিলার কালারগুলো পেয়ে যাবেন এরকম। তো সেখান থেকে ধরেন আমাদের এরকম 5টা কালার বের হলো, আমরা যদি চিন্তা করি আমাদের এরকম 5টা কালার বের হলো, সাপোজ এরকম 5টা কালার বের হলো। এখন এই 5টা কালার দিয়ে আমরা আসলে কি করতে পারি, আমি একটু পিছনে যাই,
কম্বিনেশনটা কি করতে পারি। তো আমি 5টা কালার বানাচ্ছি। সাপোজ এটার উপরে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে একটা শিফট অল্টার দিয়ে ছোট এইভাবে একটা শেপ তৈরি করে নিই। এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে নিলাম জাস্ট বোঝার জন্য। এইটা আর এইটাকে সিলেক্ট করে এই কালারটা নিলাম সাপোজ। তো এখন এই দুইটাকে সিলেক্ট করে অল্টার ধরে আমি একটা কপি করছি, যেহেতু এখানে 1 2 3 4 5টা কালার, তো আমাদের 5টা লাগবে। তাহলে 1 2 3 4 4টা লাগবে, আর একটা ওই সবার সাথে থাকবে আর কি। ঠিক আছে, তো এটা নিলাম। এখন বাকিটা আমি জাস্ট কালারটা পিক করে দিচ্ছি। সাপোজ এই পিক করে দিচ্ছি, প্রত্যেকটা কালার আমি পিক করে দিচ্ছি। এই পিক করে দিলাম, আর এটা তো হচ্ছে রিভার্স কালার থাকবে। এই সো দেখেন আমাদের প্রত্যেকটা কালারের কম্বিনেশন চলে আসে। এখন আমরা যেটা করব, এই কালারগুলোকে আর একটু কপি করব। কপি করে এখানে 4টা আছে, তো আরও 4টা নিব, এরকম 5টা নিয়ে নিলাম। এখন এই প্রত্যেকটাকে আমরা কি করব, চেঞ্জ করব। তো এবার সবগুলো ব্যাক এন্ডে থাকবে এটা, অ্যান্ড দেন উপরেরগুলো আমরা চেঞ্জ করব। সাপোজ এগুলাকে আমরা চেঞ্জ করব। এটা যাবে আমাদের, এই কালারটা যাবে, তারপরে এটা যাবে, এই কালারটা যাবে, অ্যান্ড দেন এটা আসবে, এই কালারটা যাবে। তো ঠিক এভাবে আমরা এবার এটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে কালারটা নিব। নাও আমরা এটাকে সিলেক্ট করে আমরা উপরে কালারটা নিচ্ছি, এটাকে সিলেক্ট, এই কালারটা, এটাকে সিলেক্ট, ওইটা তো এই কালারই থাকবে। দেন এই সবগুলোকে আবার সিলেক্ট, ড্রপার দিয়ে এবার আমরা এই কালারটা সিলেক্ট করছি। দেন এটাকে আমরা ড্রপার দিয়ে এই কালারটা নিব, আর ওই কালারটা তো আছে ব্যাক এন্ডে। দেন এটা এভাবে কালারগুলো পিক করছি, একটা একটা র্যান্ডম কালারগুলো পিক করছি। এটা তো ঠিকই থাকবে। দেন এবার এটাকে সিলেক্ট করে একবারে সবার উপরে কালারটা নিলাম। দেন এটাকে সিলেক্ট করে এই কালারটা, এই তাহলে আমাদের কালারের পিকিংটা হয়ে গেল। এখন আমরা জাস্ট কি করব, এখানে আমরা ভিজিবিলিটি চেক করব। ভিজিবিলিটি চেক করে আপনি আপনার কালারের সঠিক পিকিংটা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু জাস্ট খসড়া করার জন্য এখান থেকে আমি একটা রেড কালার দিয়ে একটা লাইন নিয়ে নিচ্ছি। সো দেখেন, আপনি যদি আপনার চোখ দিয়ে ওইভাবে চিন্তা করেন এই কালারটা আসলে আপনার যায় কিনা। এখানে কিন্তু কালারের একটা লাইটনেস আর ডার্কনেসের একটা কনফিউশন আছে। এই কালারটা কিন্তু কনফিউশন তৈরি করছে, আসলে যাবে কিনা কনফিউশন আছে, সো এটা কনফিউজ। আর এটা কিন্তু পারফেক্ট যাচ্ছে। দেখেন আপনি যদি এবার চিন্তা করেন, এটা কিন্তু পারফেক্ট কালারের কম্বিনেশন। দেখেন লাইট আর ডার্কের কম্বিনেশন, কিন্তু এখানে কিন্তু একটু ডার্ক বেশি হয়ে যাচ্ছে, সেটা পারফেক্ট মনে হচ্ছে না। আবার যদি এটা অনেকটা কনফিউশন কিন্তু তৈরি করে অনেকটা, কারণ ডার্ক আছে এখানেও ডার্ক আছে, এখানেও ডার্কের একটা বিষয় আছে। দেখেন এটাও কনফিউশন, এখানেও কনফিউশন, এইখানে কিন্তু আবার পারফেক্ট, এটাও কনফিউশন, কিছুটা ডার্কের ভাব আছে, ঠিক এটাও কনফিউশন, ডার্কের ভাব আছে। ঠিক আছে, তো এটা মোটামুটি যায়, কিন্তু কনফিউশন আছে, এটাও মোটামুটি যায়, এটা কনফিউশন আছে, এটা কনফিউশন আছে, কারণ হচ্ছে আপনার ওই ডার্কের পরিমাণটা বেশি। এটা আবার যায়, এইখানে দেখবেন এটা যায়, এটা কনফিউশন, এটাও কনফিউশন, এটা কিন্তু কনফিউশন, এটাও কনফিউশন, এগুলো সবই কনফিউশন। আপনি চাইলে ক্রস দিয়েও দিতে পারেন, যেমন এটা তো যাই না, এটা কনফিউশন, এটাও কনফিউশন। তাহলে দেখেন অনেকগুলো কিন্তু কনফিউশন বের হয়ে গেল, অনেকগুলো কিন্তু হচ্ছে পারফেক্ট বের হয়ে গেল। তাহলে এখন যেগুলো পারফেক্ট বের হয়েছে সেগুলোকে যদি পিক করেন, যেমন এই দুইটা, এটা পারফেক্ট, তাহলে এটাকে বাইরে নিয়ে আসি, এটা আমরা বলছি পারফেক্ট, এটাকে বাইরে নিয়ে আসি, এটাকে বলছি পারফেক্ট, এটাকেও বাইরে নিয়ে আসি, দেন বলছি এটাকে পারফেক্ট, এটাকে বাইরে নিয়ে আসি। এখন এই 4টা পেলাম কি, আমরা পারফেক্ট পেলাম বললাম। তাহলে এখন আমরা ব্যাকগ্রাউন্ড বানাই। তাহলে প্রথমে হচ্ছে দেখি আমাদের ডিজাইনে, যখন আমরা ডিজাইন করব তখন আসলে ডিজাইনে এটা কিভাবে কাজ করবে। সো তাইলে আমরা এরকম একটা
শেপ নিলাম, এরকম রাউন্ড করে একটা শেপ নিলাম। এখন এই শেপটার উপরে আমরা প্রথমে একটা টেক্সট নিলাম, টেক্সটে লিখলাম হেডলাইন, হেডলাইন লিখলাম, হেডলাইন লিখে আমি এরকম বড় করে দিলাম। সো হেডলাইনটা আমার ধরেন এইখান থেকে 90 করে দিচ্ছি, আমি 90 করে দিলাম, আর এখানে একটু বোল্ড করে দিচ্ছি ফন্ট, যেহেতু হেডলাইন আমি একটু বোল্ড করে দিলাম। 90-র জায়গায় আমি 70 করে দিচ্ছি, 70 অথবা 60 করে দিলাম। তো এটা আমার হেডলাইন। এখন এই হেডলাইনের এখানে আমি কিছু টেক্সট লিখব। তো এখান থেকে আমরা ফন্টের সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি, ধরেন 30 করে নিচ্ছি সাপোজ। আর এখানে বোল্ড থেকে আমি এটাকে মিডিয়াম করে নিচ্ছি, দিয়ে এবার আমি কিছু হেডলাইন টেক্সট বানাচ্ছি, বডি টেক্সট। সো কিছু বডি টেক্সট বানাচ্ছি, এরকম কিছু বডি টেক্সট বানালাম আমি। সো এরকম কিছু বডি টেক্সটটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, এই এরকম 18 করে দিচ্ছি। সো কিছু বডি টেক্সট আমি বানালাম এটাকে প্রেজেন্টেশন করার জন্য। সো তাহলে আমার কি হলো, একটা টেক্সট হেডলাইন আছে, একটা বডি টেক্সট আছে, আর একটা হচ্ছে এলিমেন্ট। আমি এলিমেন্টের কথা যদি চিন্তা করি, তো আমি এখান থেকে ধরুন একটা এলিমেন্ট তৈরি করার চেষ্টা করছি। সাপোজ এরকম একটা স্টার নিলাম, ইফেক্ট ডিস্টর্ট, আমি এখান থেকে এটাকে একটু ফুল বানিয়ে নিচ্ছি সাপোজ এরকম। ওকে, তো এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। নাও এটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি সাপোজ এরকমটা। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে এরকম ডিলিট করে দিলাম। নাও এখন আমি এইটাকে বাকি যেগুলো আছে সেগুলোকে আমি কালার দিচ্ছি, খেয়াল করবেন। তাহলে এই একটা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, যেহেতু একবারে ধরবো এই জন্য। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি এইখান থেকে কালার দিচ্ছি এটা। সো নাও এখন দেখেন তো এই কালারটা আমরা যে বলছিলাম ঠিক আছে কিনা। সো দেখেন তো এখন আমরা যে কালারটা পিক করলাম সেই কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ফুটলো কিনা। আপনার চোখে যদি মনে হয় এটা ফুটছে, তাহলে কিন্তু কালারটা পিকিং ঠিক আছে। এখন যদি এটা রিভার্স কালার করে দেখি, তাহলে এই তিনটা থাকবে আমাদের ডার্ক কালার, এই লাইট কালার, আর পিছনেরটা ডার্ক কালার। সো নাও দেখি, নাও দেন এখনও কিন্তু এটা দারুণভাবে ফুটছে, দেখেন খেয়াল করলে এটা কিন্তু দারুণভাবে ফুটছে। সো আমরা যদি এই কাজটা যদি বাকিগুলাতে দেখি, তাহলে এইখানে এটা তো এটার উল্টাটাই, এটার উল্টাটাই, এটা একটা পিক করলেই হয়ে যাচ্ছে। সো এটা আর লাগছে না। তো এবার দেখি যদি এটা ব্যাকগ্রাউন্ডে নেই আমরা, আচ্ছা এটা ফন্টে জাস্ট এটা নেই, এটা অ্যান্ড দেন ব্যাক এন্ডে জাস্ট এটা দিয়ে দিচ্ছি। সো নাও দেখেন এইটা আসলে কতটুকু ফুটলো, দেখেন এইটা কিন্তু আসলে আমরা যে পিক করলাম এটা কিন্তু আসলে ঠিক অতটা ফুটে নাই। তার মানে এটা কিন্তু অলরেডি আমাদের এইখান থেকে যদি ওইভাবে চিন্তা করেন, এটা কিন্তু আমাদের ক্রস হয়ে যাচ্ছে। ওইভাবে চিন্তা করলে দেখেন এটা কিন্তু ক্রস হয়ে যাচ্ছে, আলটিমেটলি এটা ক্রস হয়ে যাচ্ছে। নাও যদি আমরা আবার চিন্তা করি এটাকে নিয়ে এসে এখানে, আর আলটিমেটলি এটাও কিন্তু আবার এটা চলে আসে। নাও দেখেন আমরা যে পিকিং করছি সেই পিকিংয়ের জায়গা থেকে আলটিমেটলি ঘুরতে ঘুরতে এসে কিন্তু আমাদের কালার চুজ হয়ে গেল কোনটা, আলটিমেটলি এইটা চুজ হয়ে গেল, এইটা হলো উইনার। দেখেন এতগুলো কালার থেকে আমরা পিক করে আমাদের কালারের কম্বিনেশন, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম এটা। এখন এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কিন্তু ওই যে আমাদের অ্যানালগাস মনোক্রোমাটিক সেরকম কিছুই কিন্তু চলে আসে, দেখেন, তাই না? সো দেখেন কালারের কম্বিনেশন আপনারাই দেখতে পাচ্ছেন কোন কালারটা আপনাদের চোখে খুব ভালো লাগছে। দেখেন আপনারাই কিন্তু এখন এটাকে মূল্যায়ন করতে পারবেন। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের কালার এটাই পারফেক্টলি চুজ হয়ে গেল যদি ওইভাবে চিন্তা করি। দেখেন সো নর্মালি কিন্তু আমরা আমাদের কালারটা পিকিং করা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের পারফেক্ট কালার হয়ে গেছে এখন কিন্তু খেয়াল করলে দেখবেন। সো এই যে প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কালার চুজ করতে আর অসুবিধা হওয়ার কথা না। এর বাইরেও আর একটা কালার আপনারা চাইলে এভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ধরেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি, ধরেন আমি রু আফজা বলতেছি, রু আফজা যদি লিখে সার্চ দিই, সো এখান থেকে একটা প্রোডাক্ট আমরা পাবো অবশ্যই।
তো এই যে রু অবজা, যখন আপনি রু অবজা নিয়ে ডিজাইন করবেন তখন রু অবজার কালার আছে, যেমন দেখেন আমি যদি এই কালারটা আপনার এখানে নিয়ে আসি, তো এখন আপনি যদি প্রোডাক্টটা আপনি যদি এটার উপরে ব্যবহার করতে চান, তাহলে আইদার আপনি ব্যাকগ্রাউন্ডটাকে কি করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এরকম ডার্ক কালার বা এরকম লাইট কালার কোনো একটা কালার নিয়ে কাজ করবেন। আর নাইদার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সবসময় আমরা হালকা লাইট কালার ব্যবহার করি, তো এই কালারটারই হালকা লাইট কালার আছে, এই যে এই দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার পেয়ে গেলাম। দেন এটার উপরে আপনি যদি টেক্সট ব্যবহার করেন, আমি যদি এই জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখাই, এইখান থেকেই নেই, এখানে যদি দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডে ধরুন এই কালারটা নিলাম সাপোজ, আর এইগুলাকে আমরা এখান থেকে এই কালারটা ইউজ করে দিলাম। সো নাও দেখেন তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশন কি খারাপ আসতেছে কিনা, আসতেছে না কিন্তু। তো ডিরেক্ট প্রোডাক্ট থেকেও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা যদি চান এভাবে করতে পারেন। সো আরেকটা ওয়েবসাইট বলে দিচ্ছি, এই ওয়েবসাইটটা আপনারা যদি চান ফলো করতে পারেন। ম্যাটেরিয়াল ডিজাইন নামে একটা ওয়েবসাইট আছে, লিখে সার্চ দিলে আপনারা এখানে দেখবেন ম্যাটেরিয়াল, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 2। সো দুইটাই ভিজিট করতে পারেন, তবে 3টায় যদি যান তাহলে এখান থেকে কালারের আরও অনেক ডিটেলস নিয়ে পড়াশোনা করতে পারবেন। সো এখান থেকে আপনারা চলে যাবেন কালার, এখান থেকে দেখেন ইউআই কালার কোন কালারের সাথে যায়, এখান থেকে আপনারা কালারের ইউজেস আরও ডিটেলস নিয়ে আলোচনা করতে পারবেন। দেখেন তো এখানে অ্যানিমেশন সহ আপনাকে দেখাই দিবে কোন কালারের সাথে কোন কালারের আসলে কম্বিনেশন যায়, কিভাবে যায়, এখানে ডিটেলস আপনারা পাবেন। দেখেন সব এখানে আপনারা কোন ইউআই এ কোন কালার যাবে এইরকম ডিটেলস আছে ভিডিও সহ, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এই ওয়েবসাইটটা ভিজিট করে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার ডিজাইনগুলোর সাথে কিভাবে কি কম্বিনেশনগুলো ঠিকঠাক আসতেছে কিনা। এই ওয়েবসাইটটা নট অনলি কালার, আরও অনেক ধরনের কাজের জন্য আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, টাইপোগ্রাফি, লেআউট আর অনেক কাজের জন্য। অ্যান্ড দেন এটা আছে, এটাও আপনারা ভিজিট করতে পারেন, ঠিক আছে। সো আমরা বিভিন্ন রকমের প্রসেস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কালার থিওরি নিয়ে আসলে এই ছোট একটা ক্লাসে মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে যতটুকু ইফেক্টিভ ওয়েতে কালারটা পিক করা যায় আমি ততটুকু ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শর্ট শর্ট টপিকস দিয়ে। বাট এটা বিশাল বড় একটা সেক্টর, বিশাল বড় একটা লেকচার, সেখান থেকে অল্প একটু জায়গা আপনাদেরকে বুঝিয়ে ইফেক্টিভ ওয়েতে কালার পিক করার চেষ্টা করছি। তো এই ছিল আজকের আমাদের লাইভ ক্লাস। সো যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। যেতে যেতে একটা কথা বলবো, আমাদের লাইভটা শেয়ার করবেন, যারা পরে এসে দেখবেন তাদেরকেও রিকোয়েস্ট করব, যারা এখন ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করছি। আর কারো কোনো কমেন্ট বা মন্তব্য যদি থাকে বা সাজেশন যদি থাকে অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের সকল প্রশ্নের উপরে ভিত্তি করেও কিন্তু আমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো হয়ে থাকে, টুলস, প্রজেক্ট, প্রবলেম সলভিং, এভরিথিং। আমাদের এই পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বিকেল 4টায় বা প্রতিদিন আমাদের লাইভটা কন্টিনিউ করার, আপনাদের হেল্প হয় যাতে এরকম কিছু টপিকস নিয়ে আলোচনা করার। তো আরেকটা বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে কালার যাই ব্যবহার করেন আর যেখানেই ব্যবহার করেন, যে রুলস ফলো করেন, যেই ইন্টারাকশন প্রসেসই মানেন না কেন, একটা জিনিস একটু ফলো করবেন, সেটা হচ্ছে প্রিন্টের জন্য করেন নাকি ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য করেন। সো ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য অলওয়েজ আপনারা ইউআই ফ্ল্যাট কালার বা একটু কম স্যাচুরেটেড কালার ব্যবহার করার চেষ্টা করবেন, মানে হালকা টাইপের কালার, যেগুলো খুব কড়া এই কালারগুলো আপনারা অ্যাভয়েড করবেন। আর প্রিন্টের জন্য এই কালারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সো ঠিক আছে, আজকে ক্লাস আমরা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কালকে বা অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিকস, অন্য কোনো বিষয়, অন্য কোনো সফটওয়্যার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি কমেন্ট করেন আপনাদের প্রবলেমগুলো নিয়ে, আমরা চাই ক্লাসগুলো সাজাতে, তো সেক্ষেত্রে আমাদেরও হেল্প হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।